অবৈধ বাস সার্ভিস বন্ধের দাবিতে কুমিল্লার 3টি টার্মিনাল অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। এর জেরে কুমিল্লা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আরও জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কখন থেকে অবরোধ করছে পরিবহন শ্রমিকরা এবং জনভোগান্তি কতটা এবং প্রশাসন কি বলছে? আজকে কিন্তু বৃহস্পতিবার, যে কারণে কিন্তু জেলা শহরগুলো থেকে ঢাকা কিংবা চট্টগ্রামের উদ্দেশ্যে বাস চলাচলের পরিমাণ সেটি কিন্তু স্বাভাবিকভাবে এই দিনটিতে বেশি থাকে। কিন্তু আজকেই কিন্তু সকাল থেকে কুমিল্লার যে কেন্দ্রীয় 3টি বাস টার্মিনাল রয়েছে, জাঙ্গালিয়া, শাসনগাছা এবং চকবাজার, সেখান থেকে কিন্তু বাস চলাচল বন্ধ রয়েছে। বন্ধের দাবিতে পরিবহন মালিক শ্রমিকরা এই অবরোধ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমি যদি একটু কাউন্টারগুলোকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু সকাল থেকেই জাঙ্গালিয়া বাস টার্মিনালের সকল বাস কাউন্টার থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। আমরা দেখেছি সকালে কিন্তু এখানে যাত্রীদের যে ভিড় সেটি কিন্তু অনেক বেশি ছিল। তবে যেহেতু এখন দুপুরবেলা, সে কারণে এই কাউন্টারগুলোর সামনে এখন যাত্রীদের সংখ্যা কম। তারপরেও কিন্তু অনেকেই আসছেন এবং এখানে এসে তারা কিন্তু ফিরে যাচ্ছেন, কারণ যেই অবরোধ ডাকা হয়েছে মূলত সেই অবরোধটি নিয়ে কিন্তু এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছিল। অর্থাৎ এইখানকার বাস মালিক শ্রমিকরা কিন্তু বলে আসছিল যে জাঙ্গালিয়া বাস টার্মিনালে আইডি পরিবহন নামে একটি বাস সার্ভিস আসলে তারা অবৈধভাবে এই টার্মিনাল থেকে চলাচল শুরু করে, যে কারণে কিন্তু তারা সেটির প্রতিবাদ জানায়। তারা জানিয়েছিল যে আইডি পরিবহনের আসলে রুট পারমিট নেই। তবে আমরা কিছুক্ষণ আগে আইডি পরিবহনের যে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে, আসলে আইডি পরিবহনের যে মালিকরা তারা সেই বিষয়টি জানে যে এই রুট পারমিট আসলে কোত্থেকে আছে কিংবা নেই সেটি আসলে প্রশাসন দেখবে। প্রশাসনের কাছে যদি মনে হয় যে আইডি পরিবহন তারা সেটিকে বন্ধ করে দেবে। তবে এই নিয়ে কিন্তু শ্রমিকদের মধ্যে দুই ধরনের বক্তব্য আমরা দেখতে পেয়েছি। তারা কিন্তু বলছে যে প্রশাসন আসলে যেটি সিদ্ধান্ত নেবে তারা সেটি মেনে নেবে, কিন্তু বাস মালিক শ্রমিক পক্ষের একটি পক্ষ কিন্তু পুরো 3টি টার্মিনালে আসলে তাদের অবরোধ ডাক দিয়েছে এবং তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে তারা কিন্তু সেখানে বাস চলাচল বন্ধ রাখবে। সেক্ষেত্রে তারা যাত্রীদের যে সাময়িক ভোগান্তি সেজন্য তারা দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু তারা যেটি বলছেন যে কোনো অন্যায্য ভাবে কেউ যদি এই টার্মিনালে আসার চেষ্টা করে তারা সেটি হতে দিবে। কুমিল্লায় পরিবহন শ্রমিকদের অবরোধ এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।